ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এখানে কিন্তু মাংস এবং সবজি রান্না করা হয়েছে। আপনি তেল অ্যাভয়েড করছেন কিন্তু মশলা অ্যাভয়েড করতে পারবেন না। মশলা যদি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনার ইমিউনিটি কমে যাবে। এই জন্য এই ধরনের খাবারে অবশ্যই হালকা ন্যাচারাল তেল ইউজ করবেন এবং মশলা ইউজ করবেন। মশলাতে আপনি ইমিউনিটি ভালো থাকবে আর তেলে ভাইটামিন বের করে নিয়ে আসবে সবজি থেকে। কারণ সবজির ভাইটামিন বের করতে গেলে তেল ইউজ করতে হয়। এই ধরনের খাবার যদি আমাদের সমাজে রাস্তাঘাটে গড়ে ওঠে তাহলে আমাদের রোগবালাই যে পার্সেন্টেজ সেটা কমে আসবে। মিডিলম্যান ডাক্তার যারা আছে এরা লাভবান কম হবে, কারণ কি চিকিৎসা বিজ্ঞানে এই ধরনের খাবারের অনেক গুরুত্ব। এরপরে আসেন ওই যে চিকেনগুলো আছে, টক জাল মিষ্টির যে ফ্লেভার এটা এবং মশলা একসাথে মিশায়া এবং এই মুরগিটাকে আপনার একটা পাতা, হ্যাঁ, যে কোনো পাতা, কলা পাতা বা অন্য কোনো পাতার মধ্যে পেঁচায় আপনি পাথরের ভিতরে দিয়ে দেওয়া হয়। পরে একটা পর্যায়ে পাথরের তাপে এই মুরগিটা ভাজা ভাজা হয়ে যায়, ফ্রাই মুরগি খুবই মজা হয় এবং এটা ফ্রাই, হ্যাঁ, এটা মানে খাবারটার মান ভালো থাকে। ফ্রাই খাবার কিন্তু মান ভালো থাকে, এটা খাইলে স্বাস্থ্যসম্মত।